আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখান থেকে দ্য মিরর নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামের আলো অনুষ্ঠানে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ। আজকে আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিদগ্ধ দুজন আলেমে দ্বীন, ইসলামিক স্কলার। আমার প্রথমে রয়েছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এরপরে রয়েছেন আরও একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, হযরত মাওলানা আবু সালেহ। আমি প্রথমেই শাইখ শফিকুল ইসলাম নেসারি সাহেবের কাছে যাব পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। প্রথমে আমি যাব, হাদিসে এসেছে যে আসলে মায়ের কথা 3বার বলছে আর বাবার কথা 1বার বলছে। আসলে মায়ের কথা 3বার বলার কারণটা কি? আসলে মায়ের অগ্রাধিকার হাদিসে এত কেন দিয়েছে? এ ব্যাপারে যদি কোরআন হাদিসের আলোকে একটু ব্যাখ্যা করেন। সম্মানিত উপস্থাপক, আপনাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি দ্য মিরর নিউজের সমস্ত দর্শক শ্রোতা যারা রয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা দ্য মিরর নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামের আলোয় অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এটা একটি চমৎকার এবং সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সময় আমাদের সমাজে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যটা বোঝানো, এটা আমাদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কেননা এখন দিন দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের সন্তানগুলো কেমন যেন পিতামাতার প্রতি দায়িত্বহীন হয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই দ্য মিরর নিউজ তাদের এই সাপ্তাহিক আয়োজনের এই গুরুত্বপূর্ণ বিষয়টা নির্ধারণ করেছে। অত্যন্ত দাবি এবং এর গুরুত্ব রয়েছে। তো আমরা যেটা দেখব, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে কি বলেছে। পবিত্র কোরআনুল কারিমের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা বনী ইসরাইলে এই ঘোষণাটা দিয়েছেন। এখানে শুধু আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা শুধু তার ইবাদতের কথা বলেননি, এবং আল্লাহ তাআলা তার ইবাদতের পাশে অন্য কোনো বিষয়কে সংযুক্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা অন্য কোনো বিষয়, অন্য কোনো সাবজেক্টকে সংযুক্ত করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এখানে তারপরেই, তার ইবাদতের পরেই যে বিষয়টাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, যে বিষয়টাকে আল্লাহ তাআলা তারপরেই স্থান দিয়েছেন, সেটা হলো পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এই কর্তব্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে আমরা সন্তান তার পিতামাতার প্রতি কি দায়িত্ব পালন করবে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, স্পষ্ট বলে দিয়েছেন, নিশ্চয়ই করতে হবে। এখানে অপশন, অন্য কোনো সুযোগ নেই। অর্থাৎ পিতামাতার আল্লাহ তাআলার প্রতি তার ইবাদত করা যেমন ফরজ, পিতামাতার প্রতি সন্তানকে তার দায়িত্ব গ্রহণ করা এবং সন্তানের যতগুলো দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করাও ফরজ। এটা আল্লাহ তাআলা তারপরেই এই স্থানটা দিয়েছেন। আমরা দেখতে পাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতার মধ্যে সবচেয়ে অগ্রাধিকার দিক থেকে কে আমার কাছে সম্মানের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল বলছেন যে তোমার মা। আবার দ্বিতীয়বার একই প্রশ্ন করেছেন যে তারপরে কে? বলল যে তোমার মা।
তৃতীয় বাবার আবার একই প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? তৃতীয়বার আবার একই প্রশ্ন করেছেন যে তোমার মা। অর্থাৎ হাদিস শরীফের মধ্যে তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন। এর কারণ হলো মা একজন সন্তানকে পৃথিবীতে তাকে জন্ম দেওয়ার জন্য তাকে অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক সাধনা করে একজন সন্তানকে রঙিন পৃথিবীর আলো দেখানোর সুযোগ করে দিতে হয়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে গুরুত্ব বোঝাতে গিয়ে হাদিসে কারিমার মধ্যে, হাদিস শরীফের মধ্যে মায়ের কথাটাকে তিনবার টেনেছেন। এজন্য অবশ্যই একজন সন্তান তার মায়ের প্রতি কৃতজ্ঞ হবে, তার বাবার প্রতি কৃতজ্ঞ হবে, তার মায়ের প্রতি যতগুলো আমাদের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো অবশ্যই পালন করবে। কেননা বিষয়টা আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, সাথে সাথে তোমার মায়ের খেদমত করবে, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে, তোমার মায়ের সাথে সৎ আচরণ করবে, তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে শুধু এটাই বলেন নাই, সেখানে তার সন্তানের কাছে তার মায়ের এবং বাবার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন, খবরদার তোমার মায়ের সামনে, তোমার বাবার সামনে এমন শব্দ তুমি চয়ন করো না, এমন শব্দ তুমি উচ্চারণ করো না যে শব্দের কারণে তোমার মা উহ শব্দটা পর্যন্ত তুমি উচ্চারণ করো না যে শব্দটার কারণে তোমার আব্বা এবং তোমার আম্মা কষ্ট পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে অবশ্যই পিতামাতার প্রতি আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কারণ এ ব্যাপারে আমাদের কখনোই হেয়ালিপনা এবং কখনোই আমাদের তাদের ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ তাদের দায়িত্ব পালনে কখনোই উদাসীন হওয়া চলবে না। কেননা কোরআন হাদিসে এটাকে যদি কোনো ব্যক্তি তার বাবা মায়ের সাথে মানে অসৎ আচরণ করে তার কুফলও এবং তার শাস্তির ব্যাপারও হাদিসে কারিমের মধ্যে রয়েছে। এখানে আসি যে আসলে অনেক জায়গায় দেখায় ঢাকা শহরে আবার পেপার পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাই যে আসলে একজন মা তিনি একজন মা কিন্তু বৃদ্ধ মা অথবা বৃদ্ধ বাবা ঘরের ফ্ল্যাটের ভিতরে একা মৃত্যুবরণ করে রয়েছে, কিন্তু সন্তানরা তার খোঁজ খবর নেয়। কিন্তু 7-8 দিন পরে তার দেখা যায় যে তার খোঁজ খবর পাওয়া গেল সে অমুক ফ্ল্যাটে সে মৃত্যুবরণ করে রয়েছে এবং পচে গলে রয়েছে গার লাশটা। এই ব্যাপারে যদি সন্তানের যে এই অবহেলাটার ব্যাপারে যে তাদের যে কোরআন হাদিস এ সম্পর্কে কি বলে একটু বুঝিয়ে যদি বলতেন। জি, চমৎকার একটি বিষয় বলেছেন যে আমরা এখন ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি যে ছেলে বড় ইঞ্জিনিয়ার, ছেলে বড় ডক্টর, ছেলে বড় বিজনেসম্যান, দেশের থাকার সুযোগ হয় না, মা বাবার সাথে থাকার সুযোগ হয় না, বৃদ্ধ মায়ের খবর নেওয়ারও সুযোগ হয় না। এরকম অবস্থায় মা বাবা ফ্ল্যাটে পড়ে আছে, এমনকি মৃত্যু পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আপনি যে বিষয়টা টেনেছেন, কিছুদিন আগেই তো বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, এটা অত্যন্ত বেদনা বিধুর বিষয়। কেননা একজন মা তার সন্তানকে বড় করতে গিয়ে তার জীবনে কত কষ্ট করতে হয়েছে সেটা কেবলমাত্র একজন মা এবং একজন বাবাই জানে। কেননা এজন্য আমাদেরকে সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার আগে সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। একজন সন্তানের হৃদয়ের মধ্যে যখন দ্বীন থাকবে, একজন সন্তানের হৃদয়ের মধ্যে যখন ইসলাম থাকবে, একজন সন্তানের অন্তরের মধ্যে যখন দ্বীনের সঠিক শিক্ষা থাকবে, সে কশ্চিন কালেও তার মা বাবার সাথে অবাধ্য আচরণ এবং তার মা বাবার খোঁজ খবর না নিয়ে থাকতে পারে না। এজন্য আমাদের সরকারকেও আমি দায়ী করব। কেননা এই সমাজে আজকে আমরা ছোটবেলায় আমরা দেখেছি যে সমাজে মক্তব ছিল, মসজিদ ভিত্তিক মক্তব ছিল, সেই মক্তবগুলো আজকে দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সরকারিভাবে যদি এই মক্তবের উদ্যোগগুলো নেওয়া হতো তাহলে আমাদের যে ফাউন্ডেশন, মূল ভিত্তিটা যেখানে একজন সন্তানের গড়ে ওঠে, অর্থাৎ তার প্রাথমিক যে সকালবেলা সেই ফজরের পরে মক্তবে যাওয়া, এটা আমাদের
যথেষ্ট আমাদের ব্যক্তি জীবনের বাস্তবতায় যথেষ্ট সুফল এনে দেয়। কিন্তু আপনি দেখতে পাবেন আজকে সারা বাংলাদেশের মক্তবগুলো প্রায় বন্ধের পথে। এই মক্তব থেকেই আমরা শিখেছি পবিত্র কোরআনের সেই প্রথম বাদী, সেই আলিফ বাতা থেকে শুরু করে আমরা ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য আমাদের নৈতিকতা শিক্ষার প্রথম যে ফাউন্ডেশন মক্তবের মাধ্যমে তাকে দ্বীনি শিক্ষা, তাকে যে ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তর, তাকে ধর্মীয় শিক্ষায় যদি আবদ্ধ করে দেওয়া যায়, তাহলে ওই সন্তান কোশ্চিনকালেও তার মা বাবাকে ভুলে সে অন্য জায়গায় থাকতে পারে না, এবং তার মা বাবার খোঁজ খবর না দিয়ে, তার মা বাবার দায়িত্ব পালন না করে সে উদাসীন থাকতে পারে না। এজন্য আমাদের সরকারও দায়ী রয়েছে, সমাজ ব্যবস্থার দায় রয়েছে। এজন্য আমাদেরকে সরকারিভাবে মক্তবের উদ্যোগ গ্রহণ করতে হবে, আমাদের সামাজিকভাবে মক্তবের দিকে আবার ফিরে যেতে হবে। কেননা আমরা যদি নৈতিকতা শিখি, আমরা যদি দিন ভালোভাবে শিখি, এই প্রাথমিক পর্যায়ে আমাদের অন্তরে যদি, সন্তানের অন্তরে যদি আমরা দিনটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলেই আমরা কখনো এই সন্তান সে বড় হয়ে যত বড় অফিসার হোক, যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, সে কোশ্চিনকালেও তার মা বাবাকে ভুলবে না, যদি তার দ্বীনি জ্ঞান থাকে, ধর্মীয় জ্ঞান থাকে। এরপরে আমি যাব হযরত মাওলানা আবু সালেহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার। আপনার কাছে আমি আসব, কোরআন হাদিসের আলোকে পিতামাতার প্রতি সদাচরণের বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন আর কি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দ্য মিরর নিউজের সম্মানিত দর্শক শ্রোতা, আজকে উপস্থাপক যে বিষয়টি উল্লেখ করলেন যে এখন কোরআন হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের সদাচরণ, আমরা পবিত্র কুরআনুল কারীমে যদি যাই তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি তার ইবাদতের কথা বলার সাথে সাথেই কি বলেছেন? তিনি বলেছেন পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এই পিতামাতার সাথে সদাচরণ, এই বিষয়টি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, কে বেশি অধিকার রাখে সদাচরণের ক্ষেত্রে, তখন তিনি মায়ের কথা বলেছিলেন, উম্মুকা উম্মুকা উম্মুকা। তারপরে তিনি সুম্মা আবাকা, মানে এরপরে তিনি পিতার কথা বলেছেন। তাই পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাব্বুল আলামিনও কুরআনুল কারীমে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের বিভিন্ন জায়গায় পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন। মাতা পিতা এমন ব্যক্তিত্ব, এমন ব্যক্তি যারা সন্তানের দুনিয়ায় আগমনের মাধ্যম। যদি পিতামাতার না থাকতো তাহলে সন্তান দুনিয়ার মুখ, দুনিয়ার আলো দেখতে পেত না। আমরা দেখি একটি সন্তান যখন তার মায়ের পেটে আসে, মা তাকে পেটে ধারণ করে, 10 মাস 10 দিন পেটে ধারণ করে। এরপরে এমন একটি অবস্থার মধ্য দিয়ে এই সন্তান দুনিয়া আগমন করে, এমন একটি কষ্ট সহ্য করে মাতা, যেই কষ্টটি অন্য কেউ সহ্য করেনি। এরকম একটি কষ্ট সহ্যের মাধ্যমে দুনিয়ার আলোর মুখ দেখে সন্তান। এর পরবর্তী সময় যদি আমরা দেখি যে এই সন্তানকে নিজের বুকের দুধ দিয়ে তাকে বড় করে মা। আমরা আজকে মায়ের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, কিন্তু এই মায়ের যে কি অবদান সন্তানের প্রতি, সন্তান যদি এই মায়ের জন্য যদি নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেয়, তারপরেও মায়ের ঋণ কখনো শোধ হবে না। শেখ, আমি আপনার সাথে এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আপনি কোরআন তেলাওয়াত করেছিলেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা।
যে এখানে যে অনেক আছে অবাধ্য সন্তানরা যারা বা উফ শব্দটি উচ্চারণ এর চেয়েও বড় কিছু করে, যা তারা ধমক দেয়, তাদেরকে মায়ের ধৈর্য করে, এই পর্যন্তও আছে। দেখা যায় যে সন্তানরা তাকে পিটাইয়া ঘর থেকে বের করে দিচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে উফ শব্দটি বলছেন, এর দ্বারা আসলে কি বুঝিয়ে সেটা একটু যদি বিস্তারিত একটু বলতেন আসলে। আল্লাহ রাব্বুল আলামিন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তিনি বাবা মা যদি কোনো আচরণ করে সন্তানের সাথে, এমন আচরণ যেটি সন্তানের পছন্দ না, কিন্তু সেই ক্ষেত্রেও সন্তানকে চুপ থাকতে বলেছেন যে তুমি উফ শব্দটিও করিও না। মানে এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে বাবা মা হয়তো ভুলে ভ্রান্তিতে কখনো সন্তানের সাথে কখনো খারাপ কোনো আচরণ করে ফেলতে পারেন, কিন্তু তারপরেও সন্তান উফ শব্দ করতে পারবে না, সন্তান তাদের কথায় বিরক্ত হতে পারবে না। বাবা মা যখন বিরুদ্ধ হয়ে যান তখন দেখা যায় বয়সের ভারের কারণে অনেক সময় অনেক কথা, অনেক কাজ করে ফেলেন, যেই কাজগুলো হয়তো তাদের দ্বারা এগুলো হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরেও সন্তানকে বলা হয়েছে যে তুমি উফ করিও না। আমরা ইসলামের ইতিহাসে যদি দেখি তাহলে দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে কিন্তু তিনি কালেমা পড়তেছেন না। এমন সময় কালেমা তার মুখ দিয়ে বের হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কাঠ জমা করো। কিছু কাঠ জমা করা হলো, বললো তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে আনা হলো। তারপরে আল্লাহ রসুল বললেন যে সে তার মায়ের সাথে খারাপ আচরণ করেছে, এই জন্য তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। এই কাঠে আগুন জ্বালিয়ে দাও এবং এই সন্তানকে সেখানে জ্বালিয়ে দাও। এইরকম যখন একটি পরিস্থিতি তৈরি হলো তখন তার মা তাকে ক্ষমা করলেন, বললেন যে ঠিক আছে, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিচ্ছি। যদিও এই বিষয়টি, এই ঘটনার বর্ণনা নিয়ে মতবিরোধ রয়েছে, কিন্তু তারপরও আমি বলছি যে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে যদি কেউ তার বাবা মাকে কষ্ট দেয় তাহলে তাকে কিন্তু পরকালে এর ফলাফল ভোগ করতে হবে। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিনও বলেছেন যে তোমরা উফ শব্দটিও উচ্চারণ করিও না, বলিও না। তাই আমাদের সন্তানরা যারা আজকে পিতামাতার সাথে অসদাচরণ করছে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বাবা মার সাথে মতের মিল হয় না, আবার অনেক সময় এমনও হয়ে যায় যে না, বাবা মাকে তারা অবহেলা করে, তারা দুনিয়ার বিভিন্ন মোহমায়ার কারণে দেখা যায় যে বাবা মার প্রতি সম্পদ খরচ করতে চায় না, যে না আমি সম্পদ আমি আহরণ করছি, অর্জন করছি, আমার আয় হচ্ছে, এটা শুধু আমি এটা দিয়ে ব্যয় করব, আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার সন্তানরা এটা ব্যয় করবে, কিন্তু আমি পিতামাতার জন্য একটুও খরচ করব না। বা অনেক সময় দেখা যায় যে কয়েক ভাই থাকে, এক ভাই বলে যে না অন্য ভাই দেখুক আমার বাবা মাকে, আরেক ভাই বলে অন্য ভাই দেখুক, এভাবে করে তারা পিতামাতার খেয়াল খোঁজ নেয় না। আসলে আমি একটু এখানে আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে আসলে পিতামাতা কি আসলে ভাগের কোনো বিষয় কিনা, আসলে ইসলাম এই ব্যাপারে কি বলে? আসলে ইসলাম সবসময় নির্দেশ দিয়েছে পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। দেখুন, আপনি সদাচরণের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন মায়ের অগ্রাধিকার, তারপরে বাবার কথা বলেছেন। পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো যত আপনার কাছে অধিকার রাখে, যেরকম আপনার সন্তানের অধিকার রয়েছে, আপনার স্ত্রীর অধিকার রয়েছে, আত্মীয় স্বজনের অধিকার রয়েছে, পাড়া প্রতিবেশীর অধিকার রয়েছে, এবং সবার ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্য হলো পিতামাতার। আপনি তাদের তাদের ভরণ পোষণের ক্ষেত্রে, তাদের সাথে ভালো আচার আচরণের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আপনি অগ্রাধিকার দিবেন তাদের প্রয়োজনকে, পিতামাতার প্রয়োজনকে। এটাই ইসলামের শিক্ষা। আপনি যদি পিতামাতার প্রয়োজনের যদি আপনি অগ্রাধিকার না দেন, তাদেরকে যদি অগ্রাধিকার না দেন, তাহলে আপনি ইসলামের যে হুকুম রয়েছে, নির্দেশ রয়েছে, সেটা আপনি পালন করলেন না। এক্ষেত্রে অবশ্যই আমরা যদি আসলে ইসলামকে মানতে চাই তাহলে সর্বক্ষেত্রে আমাদেরকে পিতামাতাকে অগ্রাধিকার দিতে হবে, এরপরে অন্য মানুষ যারা রয়েছে তাদের হক আদায় করতে হবে।
বর্তমান সময়ে আসলে যারা অবাধ্য সন্তান আসলে মা বাবার কথা শোনে না, অনেকেই দেখা যায় যে অনেক বিমুখতায় ভোগে। হ্যাঁ, তখন দেখা যায় সন্তান তার অবাধ্য হয়ে যায়, বিভিন্ন আড্ডায় জমে থাকে, মদ জুয়ার পত্রে বেশি আড্ডায় নিমজ্জিত থাকে। এদের ব্যাপারে যদি কোরআন হাদিসের আলোকে একটু বিস্তারিত বলেন আর কি। দেখুন, সন্তানরা অবাধ্য হয়, অবাধ্য হওয়ার পেছনের কারণগুলো আমাদের অনুসন্ধান করতে হবে যে কি জন্য সন্তান অবাধ্য হলো। প্রথমত, যখন পিতামাতার কাছে সন্তানের যেই অধিকার রয়েছে, অনেক ক্ষেত্রে পিতামাতা সেই অধিকারটা পূরণ করে না। আল্লাহ রব্বুল আলামিন সন্তানের যেই অধিকার দিয়েছে পিতামাতার উপরে, সেই অধিকারটুকু পিতামাতা আদায় করে না। পিতামাতা তাদের নিজ দায়িত্ব কর্তব্য পালন করে না। পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য, যে সন্তান যথাযথভাবে প্রতিপালন করা, এই ক্ষেত্রে পিতামাতা যদি ব্যর্থ হয়, পিতামাতা যদি সন্তানকে যথাযথভাবে প্রতিপালন না করে, তাদেরকে যদি উত্তম শিক্ষা আচরণ শিক্ষা না দেয়, তবে কিন্তু সেই সন্তান অবাধ্য হবে। আমরা একটি শিশুর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, শিশু কার কার আচরণ দ্বারা প্রভাবিত হয়, এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথমত একটি শিশু তার পিতামাতার আচরণ দ্বারা প্রভাবিত হয়, তার খেলার সাথী তাদের দ্বারা প্রভাবিত হয়, তার সহপাঠীদের দ্বারা প্রভাবিত হয়, তার শিক্ষকদের দ্বারা প্রভাবিত হয়। তো এই যে মনে করেন একটি শিশুর তার যে মানে সুশিক্ষায় শিক্ষিত হওয়া, সদাচরণ উত্তম আচার ব্যবহারের অধিকারী হওয়ার ক্ষেত্রে তার জন্য যেই পরিবেশ দরকার, আমরা পিতামাতারা আসলে কি তার সেরকম পরিবেশ করে দিতে পেরেছি কিনা। আপনি বলতে চাইছেন আসলে যে মানে সুশিক্ষা দেওয়া আর কি সন্তানদেরকে ছোটবেলা থেকে আর কি। আসলে আপনার দেখা যায় পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে আসলে যে সন্তানরা মারামারি করতেছে, আসলে পিতার লাশটা পর্যন্ত আসলে কবর দিচ্ছে না। এ নিয়ে অনেক পেপার পত্রিকা এবং টেলিভিশনে অনেক নিউজ দেখতেছি যে আসলে বাবার লাশ বা মায়ের লাশ রেখে তারা মারামারি করতেছে। আগে সম্পদ বন্টন করতে হবে, তারপরে বাবার লাশ আসলে কবর দেবে, এরকমের ঘটনাও ঘটতেছে। এ ব্যাপারে কোরআন হাদিসে আসলে কি বলে আর কি? দেখুন, একটি সন্তান মানে সুসন্তান হওয়ার ক্ষেত্রে পিতামাতার ভূমিকা থাকে। পিতামাতা যদি তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে, তাকে যদি উত্তম আচরণ শিক্ষা দেয়, তাহলে সেই সন্তানটি একটি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। এটা যেরকম সত্য, ঠিক তেমনি সন্তান তারও যখন তাদের বুঝ জ্ঞান হয়, তারপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে, তখনও তার এইসব ক্ষেত্রে সঠিক আল্লাহ রব্বুল আলামিনের যে নির্দেশনা রয়েছে, এই ক্ষেত্রে তখন তার উপরে দায়িত্ব হলো যে সেই নির্দেশনা মেনে চলা। অনেক ক্ষেত্রে আপনি যে বিষয়টি বললেন যে পিতামাতার প্রতি সন্তানরা যথাযথভাবে দায়িত্ব পালন করে না, অবহেলা করে। যদি কোনো সন্তান, কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন সন্তান, যে তার বয়স এ পর্যায়ে পৌঁছেছে যে সে বালেগ হয়েছে, সে বোধ জ্ঞান তার আছে, তার সঠিক বেঠিক বুঝার সক্ষমতা রয়েছে, এরকম অবস্থায় কোনো সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তবে এর জন্য অবশ্যই সে দায়ী থাকবে। এবং কোনো সন্তান যদি পিতার যেই মৃত পিতা মনে করেন তার উত্তরাধিকার সূত্রে যদি কোনো সম্পদ পায় এবং সেটার যদি যথাযথ মানে যারা অংশীদার যারা হবে, মনে করুন ভাই বোন বা মা বেঁচে থাকলে, সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে বন্টন না করে, তাহলে অবশ্যই এর জন্য সে দায়ী থাকবে। কারণ শাইখ, এখানে আপনি বলছেন যে সঠিকভাবে বন্টনের বিষয়, আমি এখানে আর একটা কোশ্চেন করতে চাই যে আসলে পিতামাতা যদি তাকে সন্তানকে যদি সম্পদ নাও দেয়, তারপর কি তার সাথে খারাপ আচরণ করবে কিনা বা করতে পারবে কিনা, বা কোরআন হাদিসে এই সম্পর্কে কি বলে আর কি? দেখুন, যদি কোনো পিতামাতা তাদের ইন্তেকালের, তাদের মৃত্যুর পূর্বেই যদি সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করে দেয়, এই ক্ষেত্রে অবশ্যই তার উপরে দায়িত্ব কর্তব্য হলো ইনসাফ তথা ন্যায় পরায়ণতার পরিচয় দেওয়া। ন্যায় যে হিসাবে মনে করেন ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে যে উত্তরাধিকার
পিতামাতার ইন্তেকালের পরে সম্পত্তি কিরকম, কে কতটুকু পাবে, ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছে, যদি কোনো পিতামাতা এই ক্ষেত্রে যদি কারো অধিকার নষ্ট করে তাহলে সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী থাকবে। তবে পিতামাতা যদি কোনো ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু করেও সন্তানের উচিত হবে না তাদের সাথে খারাপ আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কারো পিতামাতা অমুসলিমও হয়, যে না আমি মুসলমান, আমার পিতামাতা অমুসলিম অন্য ধর্মের, তারপরও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তিনি এই ক্ষেত্রে তাদের সাথে খারাপ আচরণ নয় বরং উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। এবং পিতামাতা যদি চলেও যায় তার জন্য যেরকম আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা দোয়া করব, এর সাথে সাথে আত্মীয় স্বজন এবং পিতামাতার যারা বন্ধু বান্ধবী তাদের পরিচিত জনদের সাথেও সদাচরণ করতে বলা হয়েছে, ভালো ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু আমরা যদি এক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাহিরে যদি চলে যাই, অবশ্যই কাল কিয়ামত দিবসে আমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে যে আমরা কেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থার বাহিরে তাদের সাথে খারাপ আচরণ করলাম, তাদের অধিকার ঠিক মতন আদায় করলাম না, তাদের ভরণ পোষণ দিলাম না, তাদের রোগাক্রান্ত হলে তাদের চিকিৎসা নিলাম না, এবং তারা যদি ইন্তেকাল করেন তাদেরকে যথাযথভাবে দাফন করলাম না, তাদের যদি ওসিয়ত থাকে সেই ওসিয়তটি কেন যথাযথভাবে পালন করলাম না, এবং তারা যদি কোনো সম্পদ রেখে যান সেই সম্পদের সুষ্ঠু বন্টন যদি না করি, তাহলে অবশ্যই এর জন্য আমাদেরকে দুনিয়াতেও আমাদেরকে এর জন্য যে লাঞ্ছনা সেটা তো থাকবেই, এবং এই আমাদের খারাপ কাজের কারণে আমাদের পিতামাতার হক যথাযথভাবে আদায় না করার কারণে কাল কিয়ামত দিবসেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ দুজন শায়েখ কষ্ট করে এই দ্য মিরাজ নিউজ স্টুডিওতে আসার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন দ্য মিরাজ নিউজ আয়োজিত ইসলামের আলো অনুষ্ঠান। আমরা আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।